ক্লাস 12 উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের এই মক টেস্টগুলো যদি তুমি দাও, তাহলে তোমার সামনে যে 1 মাস মাত্র পরীক্ষার আছে, প্রস্তুতি খুব সুন্দরভাবে হয়ে যাবে। কারণ এই প্রশ্নগুলো বিভিন্ন রকম ভাবে গবেষণা করে, রিসার্চ করে বানানো বিভিন্ন প্রশ্নপত্র দেখে, তাই এই মক টেস্টগুলো দিতে একদম ভুলো না। আমি প্রত্যেকটা প্রশ্ন বলার পরে কিছুটা সময় গ্যাপ দেব, তোমরা খাতা পেন নেবে আর কোশ্চেন নাম্বার দিয়ে সেই অপশনটা লিখবে, আর তার সঙ্গে সঙ্গে একটু পরে আমি উত্তর বলে দেব। আর পরীক্ষা দেওয়ার পরে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমার মার্কস কত হলো, তার কারণ তুমি কত পাচ্ছ, তোমার আশেপাশে আরো বন্ধু বান্ধবী যারা এই মক টেস্টটা দেবে তারা কত পাচ্ছে, তোমার অবস্থান কোন জায়গায় আছে সেটা বুঝতে পারবে। প্রথম প্রশ্ন, আলফ্রেড ওয়েগনারের মহাদেশীয় সঞ্চরণ তত্ত্ব অনুসারে কার্বনিফেরাস যুগে অখণ্ড প্রাচীন স্থলভাগ প্যানজিয়ার উত্তর অংশের নাম কি ছিল? উত্তর হবে লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড। এখানে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া এই মহাদেশগুলো ছিল। 2 নম্বর প্রশ্ন, আবহবিকার প্রাপ্ত শিলাচূর্ণ মাধ্যাকর্ষণ টানে নিচের দিকে স্থানান্তরিত হওয়ার দ্রুততম রূপ কোনটি? দ্রুততম রূপ বলেছে, তাই উত্তর হবে রকফল বা শিলাপ্রপাত। 3 নম্বর প্রশ্ন, ঝুলন্ত উপত্যকার পাদদেশে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ছোট হ্রদকে কি বলা হয়? উত্তর টার্ন হ্রদ বলা হয়। 4, চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলন্ত স্ট্যালাকটাইট এবং মেঝে থেকে গড়ে ওঠা স্ট্যালাগমাইট পরস্পর যুক্ত হয়ে কি তৈরি হয়? উত্তর গুহা স্তম্ভ তৈরি হয়। 5 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের ঊর্ধ্বস্তরে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে যখন 0°C নিচে বরফ স্ফটিকে পরিণত হয় এবং অধঃক্ষেপণ ঘটায় তাকে কি বলে? উত্তর তুষারপাত বা স্নোফল বলা হয়। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের তলদেশের সামগ্রিক ভূপ্রকৃতির মধ্যে গভীরতম অংশ কোনটি? উত্তর সমুদ্র খাত বা ওশেনিক ট্রেন্চ, অভিসারী পাত সীমানায় এটি তৈরি হয়। 7 নম্বর প্রশ্ন, সমুদ্রের উন্মুক্ত জলতলে ভাসমান অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক উদ্ভিদকণা যা সামুদ্রিক বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক তাকে কি বলা হয়? উত্তর ফাইটোপ্লাঙ্কটন বলা হয়। 8 নম্বর প্রশ্ন, একটি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহের সময় একটি পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে স্থানান্তরিত শক্তির অনুপাত কত? উত্তর 10%। লিন্ডেম্যান তিনি এই সূত্রটি দিয়েছিলেন। 9 নম্বর প্রশ্ন, কোনো দেশের মোট জনসংখ্যা এবং মোট কৃষিযোগ্য জমির অনুপাতকে কি বলা হয়? উত্তর শারীরবৃত্তীয় ঘনত্ব বলা হয়। 10 নম্বর প্রশ্ন, নদীর মিলনস্থল বা ত্রিমুখী রাস্তার সংযোগস্থলে যে ধরনের গ্রামীণ বসতি প্যাটার্ন গড়ে ওঠে তাকে কি বলা হয়? উত্তর ওয়াই আকৃতির বসতি বলা হয়। 11 নম্বর প্রশ্ন, ভারতের 2011 সালে জনগণনা অনুসারে পুরুষ মহিলা লিঙ্গ অনুপাত কোন রাজ্যে সর্বাধিক? উত্তর কেরালা রাজ্যে সর্বাধিক, অর্থাৎ এখানে নারীর সংখ্যা পুরুষের তুলনায় বেশি। 12 নম্বর প্রশ্ন, বৃষ্টির জল সংরক্ষণ ভারতের কোন রাজ্য আইন প্রণয়ন করে প্রতিটি বাড়িতে একটি বাধ্যতামূলক করেছে? উত্তর তামিলনাড়ু রাজ্যে বাধ্যতামূলক করেছে। 13, তামা উত্তোলনের জন্য ভারতের প্রসিদ্ধ খেতড়ি খনিটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর
রাজস্থান রাজ্যে অবস্থিত। 14 ভারতের দুগ্ধ উৎপাদন বিপুল পরিমাণে বৃদ্ধি করার উদ্দেশ্যে গৃহীত প্রকল্পটিকে কি বলা হয়? উত্তর অপারেশন ফ্লাড বা শ্বেত বিপ্লব বলা হয়। 15 এক দেশ থেকে অন্য দেশে পণ্য আমদানির উপর ধার্য কর বা শুল্ককে আন্তর্জাতিক বাণিজ্যের পরিভাষায় কি বলা হয়? উত্তর ট্যারিফ বলা হয়। এরপরে ট্রু ফলস সম্পর্কিত প্রশ্ন। 16 নম্বর প্রশ্ন, এইখানে টোটালটা পড়ে বলো যে কোন অপশনটা হবে। আমি একটু সময় দিচ্ছি। এখানে বিকল্পর মধ্যে অপশন এ হবে উত্তর, তার কারণ এটা সত্য, এটা মিথ্যা, এটা সত্য আর এটা মিথ্যা, অর্থাৎ সত্য মিথ্যা সত্য, সরি এটাও সত্য হবে, সত্য সত্য মিথ্যা সত্য সত্য, ঠিক আছে। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো ভালো করে, কোনটা হবে উত্তর করে নাও, আমি উত্তর বলে দিচ্ছি একটু পরেই। দেখো 1 নম্বর যে বিবৃতি দিয়েছে এটা সত্য হবে, 2 নম্বর যে বিবৃতি দিয়েছে এটাও সত্য হবে, 3 নম্বর যে বিবৃতি দিয়েছে এটা মিথ্যা হবে, আর 4 নম্বর যে বিবৃতি দিয়েছে এটাও মিথ্যা হবে। তাহলে অপশন এ হবে এর উত্তর। এবার 18 নম্বর প্রশ্ন দেখো, এখানে 1 নম্বর যে বিবৃতি দিয়েছে এটা সত্য হবে, 2 নম্বর যে বিবৃতি দিয়েছে এটা মিথ্যা হবে, 3 নম্বর যে বিবৃতি দিয়েছে এটাও মিথ্যা হবে, আর 4 নম্বর যে বিবৃতি দিয়েছে এটা সত্য হবে, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন, ভারতের খনিজ ও শক্তি সম্পদ সংক্রান্ত। এইখানে ঠিক করো কোনটা হবে উত্তর, সত্য মিথ্যা কোনটা হবে। 1 নম্বর বিবৃতি সত্য, 2 নম্বর বিবৃতিও সত্য, 3 নম্বর বিবৃতি মিথ্যা, আর 4 নম্বর বিবৃতি এটা সত্য হবে, ঠিক আছে। তাহলে অপশন হবে এ, সত্য সত্য মিথ্যা সত্য। 20 নম্বর প্রশ্ন, ভারতের কৃষি পরিবহন ও বাণিজ্য সংক্রান্ত প্রশ্ন দিয়েছে এখানে, উত্তর করো আমি বলে দিচ্ছি। দেখো প্রথম যে বিবৃতি এটা মিথ্যা হবে, 2 নম্বর বিবৃতি যেটা দিয়েছে সেটা সত্য হবে, তিনেরটা মিথ্যা হবে আর চারেরটা সত্য হবে। তাহলে উত্তর কোনটা হবে, অপশন
ডি। ঠিক আছে, বেশ। এবার অ্যাসার্টেশন রিজেন প্রশ্ন। অ্যাসার্টেশন রিজেন প্রশ্নতে প্রথমে দেখতে হবে যে দুটো বিবৃতি সত্য কিংবা মিথ্যে কিনা, তারপরে তুমি এর সঙ্গে সম্পর্ক বের করতে পারবে। তাহলে কি দিয়েছে? ক্রান্তি অঞ্চলে মহাসাগর উন্মুক্ত অংশ অপেক্ষা লোহিত সাগরের মতো আংশিক আবদ্ধ সাগরের পৃষ্ঠীয় জলের লবণতা অনেক বেশি। এটা অবশ্যই ঠিক। আর কারণ কি? লোহিত সাগর অঞ্চলে অত্যাধিক বাষ্পীভবন ঘটে এবং স্বাদু জলের প্রবাহ প্রায় নেই বললেই চলে। তাহলে এটাও ঠিক। তাই এর সঙ্গে আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 22 নম্বর প্রশ্ন। বায়ুমণ্ডলে চরম আর্দ্রতা সমান থাকলেও তাপমাত্রা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। এটা অবশ্যই সঠিক, কারণ উষ্ণতার উপরেই নির্ভর করে আপেক্ষিক আর্দ্রতা। যত উষ্ণতা কমবে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে, আর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমবে, কারণ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। এটাও সঠিক, তাই উত্তর হবে অপশন এ। 23 নম্বর প্রশ্ন। খাদ্যজালে জীবের প্রজাতির সংখ্যা যত বেশি হয় বাস্তুতন্ত্রের স্থায়িত্ব বৃদ্ধি পায়। এটা সঠিক হবে। আর কারণ জটিল খাদ্যজাল বিকল্প খাদ্য গ্রহণের পথ তৈরি করে শক্তির ভারসাম্য বজায় রাখে। এটাও সত্য হবে। তাহলে অপশন এ হবে উত্তর। 24 বিবৃতি। ভারতের দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে খনিজ ভিত্তিক শিল্পের ঘনত্ব উত্তর ভারতের সমভূমি অঞ্চল অপেক্ষা বেশি। হ্যাঁ, অবশ্যই সঠিক। আর কারণ প্রাচীন রূপান্তরিত আগ্নেয়শিলা দ্বারা গঠিত হয় দাক্ষিণাত্যের মালভূমি কয়লা, লোহা, ম্যাঙ্গানিজ সমৃদ্ধ। এটাও সঠিক। তাহলে উত্তর হবে অপশন এ। 25 আন্তর্জাতিক বাণিজ্যে বিশ্ব বাণিজ্য সংস্থা সদস্য দেশগুলির মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সমতা নিশ্চিতে কাজ করে। এটা সত্য হবে, কারণ WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন অবাধ বাণিজ্যের স্বার্থে সমস্ত প্রকার আন্তর্জাতিক শুল্ক ও কোটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করে। এটা মিথ্যা হবে। অপশন এ হবে এর উত্তর। এরপরে স্তম্ভ মেলানো প্রশ্ন। এইখানে দিয়েছে কিছু প্রাকৃতিক ভূগোলের সম্পর্কে, পোলজে, লালকাদা, এসকার ঘনীভবন, আর এর সঙ্গে এর মিলাতে হবে। তাহলে পোলজে একটি গর্ত কাস্ট ভূমিরূপ অঞ্চলের, তাহলে এটা হবে কাস্ট অঞ্চলের বৃহত্তম সমতল অবনমিত রূপ। ঠিক আছে। এরপরে লালকাদা। লালকাদা হবে সমুদ্রের তলদেশে অজৈব অবক্ষেপ, তাহলে এটা হবে বি। আর এসকার হবে হিমাবাহ জলাধার বাহিত দীর্ঘ সর্পিল শৈলশিরা। আর ঘনীভবন হবে ডি, বায়ুমণ্ডলে মেঘ ও বৃষ্টিপাতের প্রাথমিক পর্যায়ে। তাহলে উত্তর হবে অপশন এ। 27 নম্বর প্রশ্ন। খনিজ সম্পদ আর প্রধান উৎপাদক অঞ্চল দিয়েছে, তাহলে এখানে পেট্রোলিয়াম হবে বোম্বে হাই বা ডিগবয়। আর বি, পারমাণবিক খনিজ বা ইউরেনিয়াম কোথায় পাওয়া যায়? যদুগুড়াতে। আর অভ্র পাওয়া যায় মুপান্ডাল, তামিলনাড়ুতে। আর বায়ুশক্তি কেন্দ্র এখানে ভুল হয়েছে, সি, অভ্র হবে কোডারমা, ঝাড়খণ্ড। আর বায়ুশক্তি হবে মুপান্ডাল, তামিলনাড়ু। তাহলে অপশন হবে এ উত্তর। এরপরে স্তম্ভ মেলানো প্রশ্ন, যে শস্য সমন্বয়, শস্য বর্তন, ক্রপ ক্যালেন্ডার, জনসংখ্যা গঠন। 28 নম্বর প্রশ্ন, শস্য সমন্বয়। এক্ষেত্রে এর দিয়েছে শস্য সমন্বয়, এটা হবে অপশন এ। শস্য সমন্বয় হলো বিভিন্ন ফসলের অধীন
জমির শতাংশ বিশ্লেষণ। বি শস্যাবর্তন কি হবে? যে কৃষি জমির ওপর ফসলের ক্রমিক আবর্তন। ক্রপ ক্যালেন্ডার কি হবে? যে নির্দিষ্ট ফসলের বপন ও কাটার ঋতুভিত্তিক তালিকা। আর ডি জনসংখ্যার গঠন মানে কি বোঝায়? যে জনঘনত্ব বয়স ভিত্তিক কার্যক্রম জনসংখ্যার অনুপাত। তাহলে অপশন কোনটা হবে? অপশন এ হবে উত্তর। এরপরে আমরা দেখব শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের প্রথম প্রশ্ন, জলবায়ুবিদ্যায় যে তাপমাত্রায় পৌঁছালে সম্পৃক্ত বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প জলকণায় রূপান্তরিত হতে শুরু করে তাকে কি বলে? উত্তর হবে অপশন এ শিশিরাঙ্ক উষ্ণতা। 30 নম্বর প্রশ্ন, কোন জলবিভাজিকা অঞ্চলে সামগ্রিক জল ও মাটির সুসংহত ব্যবস্থাপনার মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার পদ্ধতিকে ড্যাশ ম্যানেজমেন্ট বলা হয়? উত্তর হবে ওয়াটারশেড বা জলবিভাজিকা ব্যবস্থাপনা বা ওয়াটারশেড ম্যানেজমেন্ট। 31 যে প্রক্রিয়ায় এটাকে জল অববাহিকা বা নদী অববাহিকা উন্নয়নও বলা যেতে পারে, ঠিক আছে, ওয়াটারশেড। আর 31 যে প্রক্রিয়ার মাধ্যমে মানুষ এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা সাময়িকভাবে বসবাসের জন্য স্থানান্তরিত হয় তাকে মানব ভূগোলে কি বলা হয়? উত্তর হবে পরিব্রাজন বা মাইগ্রেশন বলা হয়। এরপরে সম্পর্ক ভিত্তিক প্রশ্ন দিয়েছে যে বিবৃতি মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলের উচ্চচাপ বলয়ে পৃষ্ঠীয় জলের লবণতা সর্বাধিক হয়। এটা সঠিক। আর বিবৃতি 2, নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত স্বাদু জলের যোগান দেয়, কিন্তু ক্রান্তীয় অঞ্চলের তীব্র সূর্যকিরণে বাষ্পীভবনের হার বৃষ্টিপাতের চেয়ে অনেক বেশি। এটাও সঠিক হবে। ঠিক আছে, তাহলে অপশন হবে উত্তর এ। এরপরে 33, ভারতের চা চাষ মূলত অসম এবং পশ্চিমবঙ্গের পাহাড়ি ঢালযুক্ত অঞ্চলে কেন্দ্রীভূত। এটা সঠিক হবে। আর বিবৃতি 2তে কি বলছে? চায়ের গাছের জন্য প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন হলেও গাছের গোড়ায় জল জমে থাকা মারাত্মক ক্ষতিকর। এটাও সঠিক হবে। অপশন উত্তর কোনটা হবে? অপশন এ। এরপর আছে আমাদের কেস স্টাডি বেসড প্রশ্ন। ওশেন থার্মাল এনার্জি বা ওটেক থেকে প্রশ্ন দিয়েছে, এটা ভালো করে পড়ে নাও। ঠিক আছে, যে তামিলনাড়ু উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি বৃহৎ সামুদ্রিক তাপীয় শক্তি রূপান্তর বা ওটেক প্রকল্প এবং সৌরশক্তি পার্কের ওপর সম্পৃক্ত জোর দেওয়া হয়েছে। ভারতে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার দ্রুত হ্রাস পাওয়ায় এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমাতে সরকার অচিরাচরিত শক্তির ওপর নির্ভরতা বাড়াচ্ছে। ওটেক প্রযুক্তি সমুদ্রপৃষ্ঠের উষ্ণ জল এবং সমুদ্রের গভীরের শীতল জলের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। তবে প্রাথমিক সংস্থাপন খরচ অনেক বেশি হয় এবং প্রযুক্তিগত জটিলতা থাকে, এর বাণিজ্যিক বিস্তার এখনো ধীর গতির। তাহলে অনুচ্ছেদ অনুযায়ী ওটেক প্রযুক্তির মূল বৈজ্ঞানিক ভিত্তি কোনটি? উত্তর হবে অপশন বি, সমুদ্রপৃষ্ঠ গভীর সমুদ্রের জলের তাপমাত্রার পার্থক্য, যেটা আমি এখানে আন্ডারলাইন করলাম, যে ওটেক প্রযুক্তিতে সমুদ্রপৃষ্ঠের উষ্ণ জল এবং সমুদ্রের গভীর জলের তাপমাত্রার পার্থক্যকে কাজে লাগিয়ে টারবাইন ঘোরানো হয়। আর 35 নম্বর প্রশ্ন, ভারতের কয়লা ও খনিজ তেলের মতো প্রচলিত শক্তির বিকল্প হিসাবে অচিরাচরিত শক্তির প্রসারের প্রধান পরিবেশগত কারণ কি হবে? উত্তর হবে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ও পরিবেশ দূষণ হ্রাস করা। ঠিক আছে, এই যে এখানে বলছে ভারতে জীবাশ্ম জ্বালানির ভাণ্ডার বিশেষ করে কয়লা খনিজ তেল দ্রুত হ্রাস পায়, গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমাতে সরকার অচিরাচরিত শক্তির উপর নির্ভরতা বাড়াচ্ছে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের মক টেস্টে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।